হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তো আপনারা চাইলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখতে পারেন। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওগুলো লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো ইতিহাসের যে সমস্ত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে শর্ট টাইপ অধ্যায় অনুযায়ী, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যেটা ইতিহাসে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 4। ঠিক আছে, তো এর যে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটি কি? না, বেঙ্গল গেজেট। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি? সরকারি নথি। 3 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত করেন কে? না, আলেকজান্ডার ডাফ। তারপর 4 নম্বর প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? ক্ষয়ের উত্তরটা কেশবচন্দ্র সেন। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? কয়ের উত্তরটা মাইকেল মধুসূদন দত্ত। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ একজন নেতা হলেন কে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন কয়ের উত্তরটা ভবানী পাঠক। 7 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের পটভূমি কি? না, গয়ের উত্তরটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তারপরে 8 প্রশ্নটি, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? ক্ষয়ের উত্তরটা 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে কে পরিচিত পান? কি? না, ক্ষয়ের উত্তরটা শিশির কুমার ঘোষ। 10 নম্বর, খল ব্রাহ্মণ চিত্রের চিত্রকর হলেন কে? না, ক্ষয়ের উত্তরটা গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখুন 11 নম্বর, দিগদর্শন এর সম্পাদক ছিলেন কে? না, ঘয়ের উত্তরটা জন ক্লার্ক মাসম্যান। তারপরে 12 নম্বর, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? ক্ষয়ের উত্তরটা আশুতোষ মুখার্জি। তারপর 13 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না কে? কয়ের উত্তরটা অবনী মুখার্জি। 14 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন? ক্ষয়ের উত্তরটা সতীশচন্দ্র সামন্ত। তারপরে 15 প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? না, গয়ের উত্তরটা বোম্বাইতে। তারপরে 16 নম্বর, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন? কয়ের উত্তরটা রামস্বামী নাইকার। 17 নম্বর, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত করেন কে? না, গয়ের উত্তরটা বাসন্তী দেবী। তারপরে 18 নম্বর, ভারতের বুলবুল বলা হয়? গয়ের উত্তরটা সরোজিনী নাইডুকে। তারপরে দেখুন 19 নম্বর, গোয়া ভারতভুক্ত হয় কত সালে? না, গয়ের উত্তরটা 1961 খ্রিস্টাব্দে। তারপরে 20 নম্বর প্রশ্ন, প্রান্তিক মানব গ্রন্থটি রচনা করেন কে? না, প্রফুল্ল চক্রবর্তী। তো বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এই উপবিভাগ 2.1 এর প্রত্যেকটা প্রশ্ন আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.1.1 প্রথম প্রশ্নটি আছে,
গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? না কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হয়। কুষ্টিয়া জেলায় কুমারখালী থেকে প্রকাশিত হয়। 2 নম্বর, ফরাজি শব্দের অর্থ কী? ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 3 নম্বর প্রশ্ন, মহাবিদ্যের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। এরপরে দেখুন উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। তো 2.2.1 প্রথম প্রশ্ন কি আছে? স্যামুয়েল বোন ও লীলা দীনদয়াল ছিলেন ভারতের দুজন চিত্রশিল্পী। এটা হবে ভুল। তারপর 2 নম্বর 2.2.2 বিরসা মুন্ডার উপাস্য সিংবোঙা ছিলেন মুন্ডাদের সূর্য দেবতা। এটা ঠিক। 3 নম্বর, কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এটাও ঠিক। তারপর 4 নম্বর, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটা হচ্ছে ভুল। তো তারপরে দেখুন উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। তো কোরায় আছে কি আছে? তত্ত্ববোধনী শোভা, কোনটা হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রতাপাদিত্য চরিত্র, কোনটা হবে? রামরাম বসু। হাওড়া ব্রিজ কী হবে? না স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। ডক্টর আম্বেদকর পুনার চুক্তি। তারপরে দেখুন উপবিভাগ 2.5, তো প্রথম যে বিবৃতিটি আছে 1 নম্বর 2.5.1 নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ইতিহাসের প্রাচীন প্রচলিত ধারণার বিরোধী। এটা কি হবে? ব্যাখ্যা নাম্বার 1 হবে। নিম্নবর্গীয় ইতিহাস সাধারণত ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের উপর আলোকপাত করে। তারপরে 2 নম্বর বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। 3 নম্বর ব্যাখ্যাটা হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 3 নম্বর প্রশ্ন বিবৃতি, না বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন। কেন? 2 নম্বর ব্যাখ্যা, তার সুদক্ষ নেতৃত্বে বারদৌলির মহিলারা আবির্ভূত হয়েছিলেন বলে। তারপর 4 নম্বর ব্যাখ্যা, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়। কেন বলা হয়? কারণ ব্যাখ্যা নাম্বার 2, তিনি অত্যন্ত দৃঢ়ভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেছিলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।